শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভুক্তভোগী সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবিতে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এই 4টের পরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই উনি দাঁড়িয়েছেন, তার ব্যানার এভাবে লেখা আছে। আপনার জমি কতটুকুন এবং কোন সন্ত্রাসীরা দখল করেছে তাদের নাম বলুন। সন্ত্রাসী ফরহাদ ছাত্রলীগ করতো, সে মারা গেছে। তার ভাই সনের ড্রাইভার, মনির ড্রাইভার এবং কি ওর বোন ভাগ্নি, বোন জামাই এবং কি ওরা একটি সন্ত্রাসী দল, নাতি পুতি বিভিন্ন রকমের একবারে 20-30 জন একবারে আসে, আইসা এরা মনে হয় যে একবারে মনে হয় যে মাঠ ধরে শুরু করে। তখন আর ওদের সাথে আমাদের কোলানোর মতো কোনো নাই, মার খেয়ে চলে আসতে হয়। এই জন্য পালিয়ে বেড়াচ্ছেন প্রাণের ভয়ে ঢাকা চলে আসা গার্মেন্টসের কাজ করে খাই। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূসের কাছে। আমি এই প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম 2026 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন। সরকারের এখন আপনি আবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাচ্ছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমি একটি অভিযোগ দাখিল করি। আচ্ছা 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 তার অফিসে 4 নম্বর গেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি সচিবালয়ে আইসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমি একটি অভিযোগ আচ্ছা 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 আচ্ছা। তারপরে তথ্য যোগাযোগ এবং কি টেলিযোগাযোগ মন্ত্রী আমাদের শোভন ফকির, আচ্ছা আচ্ছা, ধনবাড়ী মধুপুরের মন্ত্রী, আচ্ছা আচ্ছা তার মন্ত্রণালয়ে আমি একটি দাখিল করি। অনেক ধন্যবাদ। এবং জামালপুর সদর ডিসি বরাবর আমি আচ্ছা আচ্ছা কুরিয়ান সার্ভিসেও পাঠাই এবং হাতেও কাগজ জমা দিই, সকল মামলার কাগজ। তাতে কি আপনার ফল কি? এখন আমার কোনো এখন পর্যন্ত আমি কোনো সহায়তা পাই নাই। আমার শুধু জবানবন্দি নিয়ে ওই পর্যন্ত রাখছে, আমাকে আর কোনো কিছু বলে নাই। যার জন্য আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। আমার মনে হয় যে আমি আবার প্রধানমন্ত্রীর বাড়িতে গেছিলাম, বাসায় গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। সেখান থেকে আমাকে বলছে কার্যালয়ে যান। আমি তার কার্যালয়ের সামনে আসছিলাম। আমি বিকাল 3টা পর্যন্ত মনে হয় ওখানে ছিলাম। সকালবেলা আমার ব্যানারটি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে আমি আবার হাত ব্যানার তৈরি করে আমি আবার তার সামনে যাই। পরে পুলিশ প্রশাসন আমাকে বলে যে নয় জেলে দিয়ে দেবো, এই করবো সেই করবো। পরে আমকি দামকি দেওয়ার পরে আমাকে বললো যে তুমি সচিবালয়ে যাও, তো ওখানে গেলে তোমার সমাধান পাইবা। এখন আপনার সম্পত্তি কতটুকুন এবং বাজার মূল্য এখন কত? আমার সম্পত্তি 3 জনের কাছে ছাপ পাওলা করছি। বাদশাহ তালুকদার, আব্দুল মোমেন বাদশাহ তালুকদারের কাছে 9.5 শতাংশ জমি করছি। আমার বড় ভাইয়ের কাছে পাওলা করছি এবং কি আমার দাদায় ভূমি করে দিয়ে গেছিল সেই সম্পত্তি পাওলা করছি 35 শতাংশ। আর এমনি আমার দাদাই দিয়ে গেছে 6.5 বিঘা সম্পত্তি। টোটাল আমার 209 শতাংশ। এখন বাজার মূল্য কত? বাজার মূল্য 1 কোটি টাকার উপরে হবে স্যার। যে কারণে তারা এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর সহ টহলমল করে রাখছিল, ঘরের ভিতরে গরু পালছে, মা আবদার করতে নিয়ে গেছে। আমি বাড়িতে গেছি। পরবর্তীতে আমাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, আর মায়ের ভিতরে ধরে বানিয়ে দিচ্ছে। আমি আবার মনে হয় জামালপুর থানা একটা অভিযোগ দায়ের করি। আপনার নাম ঠিকানা আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ সুমন তালুকদার, পিতা মৃত ফজলুল তালুকদার, গ্রাম 15 নং রশিদপুর, পোস্ট অফিস রশিদপুর মাদ্রাসা, গ্রাম চট্টগ্রামপুর। শুধু দর্শক, ন্যায় বিচার চাচ্ছি। ন্যায় বিচারের দাবিতে আমি দৌড়াইতেছি বহু জায়গায়। ন্যায় বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই বৃষ্টির মধ্যেও ভিজে পড়ে একজন ভুক্তভোগী সে তার বিচারের দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই ভুক্তভোগী উনি বললেন অন্তর্বর্তী সরকারের কাছেও দরখাস্ত দেওয়া আছে, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আছে, পুলিশ হেডকোয়ার্টারও দেওয়া আছে, কেউ কোনো কাজ করে না, জিজ্ঞাসা করে ছেড়ে দেয়। তাই সে বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। ততক্ষণ পর্যন্ত স্যার আমাকে এই সমাধান না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি সচিবালয়ের সামনে থেকে আমি চলে যাব না। এবং যদি আমাকে বঞ্চিত করে আমি আত্মহত্যা করব। আমি আমার ফ্যামিলি না আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নাই আমার। শুধু দর্শক, কান্না জড়িত কণ্ঠে এই ভদ্রলোক বলছেন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। আমার যতদিন এই দাবি পূরণ না হবে আমি ততদিন
জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ সচিবালয় এবং সমস্ত জায়গায় এইভাবে বলে বেড়াবো এবং মানবিক দৃষ্টিতে তারেক রহমানের প্রতি তার আবেদন, তার জন্য ন্যায় বিচারটা সে পায়। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই বৃষ্টির মধ্যেও রাজধানী ঢাকা।